হাজীপুর ইসলামিক মিডিয়া উম্মাহর স্বার্থে সুন্নাহর স্বার্থে কেরাত হামদ নাত ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল প্রচার করে থাকে। একটা প্রশ্ন এসেছে, তার অনেকদিন পর একটা প্রশ্ন আসলো যে হাত দিবে না দিবে। দেখেন, হ্যাঁ না দুটো অপশন আছে কি না? অপশন যখন দুটো আছে, সবাই তো বলছে, সরকারও চাচ্ছে হাতে ভোট দেওয়া, হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে, নাতে ভোট দিলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে। সরকারও বলছে হাতে দিলে দেওয়া উচিত, উৎসাহ দিচ্ছে। অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে বা অনেক দল নিজেরাও সচেতন হচ্ছে হাতে ভোট দেওয়া। কিন্তু অপশন যখন দুটো আছে, এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নেই? আছে না, তার দরকার নেই। হ্যাঁ না দুটো যখন আমাকে দেখাচ্ছে যে হাতে ভোট দাও বা নাতে ভোট দেওয়া, মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে। আপনি নাতেও দিতে পারেন, হাতেও দিতে পারেন। নাতে দিলে এটা অপরাধ হবে না, যার জন্য অপরাধ হবে নাকি নাতে দিলে, তাহলে আর আমার জীবনের ভোট অপশন রাখবেন। আপনি বুঝতে হবে আপনি কি করবেন, বাধ্য হয়ে নেবেন না ভোট, নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতে দিতে হবে। বাধ্য করে না কেউ আপনাকে, কিন্তু এক ধরনের যন্ত্রণায় ফেলেছে আমাদেরকে। নির্বাচন কমিশন হোক, সরকার হোক, বিদেশিরা হোক, আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে? যন্ত্রণায়, পেরেশানিতে ফেলেছে। দেখেন, একটা প্রশ্ন, কথার কথা, একটা বুঝার জন্য একটা প্রশ্ন করলেন, ঢাকা এটা কি বাংলাদেশের রাজধানী না ইন্ডিয়ার রাজধানী? তিন চিহ্ন দেবেন আপনি, হ্যাঁ বা না বলবেন। কি বলবেন? হ্যাঁ। ঠিক আছে। বাংলাদেশ ইন্ডিয়ার রাজধানী, হ্যাঁ বা না? কি বলবেন? না। এখন আপনাকে প্রশ্ন করে, ঢাকা দিল্লি এটা বাংলাদেশের রাজধানী না? কি বলবেন? ঢাকা এবং দিল্লি বাংলাদেশের রাজধানী, দিল্লি এবং ঢাকা ইন্ডিয়ার রাজধানী। কি বলবেন? এখানে এরকম করে রেখেছে 5-6টা জিনিস, আপনি হ্যাঁ বললে সবগুলোকে হ্যাঁ বলবেন, না বললে সবগুলোকে কি বলবেন? কেন অপশন নাই কেন? 5টাকে আলাদা আলাদা ভোট নেন। আপনাদের কি সিলেট টান পড়ছে না কালি কাগজ কিসের টান পড়লো? 6টা জিনিসের উপর একসাথে বললে হ্যাঁ, আর না বললে 6টার উপরে কটা 5টা
ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে। অনেক দলে ইসলামের নাম ব্যবহার করছে। কারণ আপনি বলবেন ইসলাম, যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে, ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করছে, তাহলে চোখ বন্ধ করে ওদের ভোট দাও। এ কথা বলার সুযোগ নাই, এ কথা বলার সুযোগ নাই। কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি, আমার দলের মধ্যে ইসলামের নাম আছে, কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি, ভোট দিয়ে মানুষের কাছে যাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দেখিয়ে, সেটা আমি আমার নিয়ম আছে কিনা বা আমি পারবো কিনা, বা আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা পালন করি কিনা, ও সব কিছু দেখা আছে। একটা ইসলামী দল তার ইশতেহার করে দেখেন, সেকুলার দলের ইশতেহার যেমন হয় ওই দলের ইশতেহার যেমন, ওই ইশতেহার তো বড় কিছু না, আসলে ইশতেহার তো আসলে বড় কিছু না, যে শুধু ইশতেহার দেখে কাউকে ভোট দেওয়া যায়, কিন্তু তারপরেও এটা কিছু না কিছু মূল্যতা আছে, নাহলে সবাই ইশতেহার ছাপে কেন? ইশতেহার আমি ইসলামের কথা বলি, কিন্তু আমার ইশতেহার পুরো একটা সেকুলার দলের ইশতেহার মতো মনে হবে আগে ঘোরা করলে। এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম, এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না। আর দলের মধ্যে ইসলামের নাম নাই, শুধু এই কারণে তাকে বলবেন না যে এই ভোট দেওয়াই যাবে না। এখানে বিবেচনার অনেক কিছু আছে। এটা দুঃখের বিষয় যে আমরা আমাদের কাছে ইসলামী খেলাফত ব্যবস্থা নাই। ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য তো উঠে দাঁড়াচ্ছে না। এটা তো দুঃখের বিষয়, কষ্টের বিষয়। সেই কষ্ট তো আছে, সেই ব্যথা আছে, সেই জন্য আমরা ব্যথিত। কিন্তু এখন যারা যারা এই মানবিক দেশ, নিরাপদ দেশ এবং মানবিক দেশ গড়ার জন্য যাচ্ছে, তারা মানবতা কি দিয়ে করবে, প্রতিষ্ঠা করবে, নিরাপত্তা কি দিয়ে বাস্তবায়ন করবে, মানবিক দেশ কিভাবে, মানবতা, কোন মানবতা? পশ্চিমাদের মানবতা না ইসলামের মানবতা? তো ইসলামের কথা, ইসলামের মানবতার কথা আমরা বলছেন না। ইসলামী মানবতার কথা বলছেন না, যে মানবতা ইসলাম এবং কোরআনের মাধ্যমে পাওয়া যায়, নবীর সিরাতের মাধ্যমে পাওয়া যায়, সেটা আপনি বলছেন না। মানবিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, এটা যে কোনো সেক্টর দ্বারা বলতে পারে। এই জন্য শুধু মানবরামের মধ্যে কোনো আয়াত লেখা আছে, শুধু মার্কাটা আকর্ষণীয়, দলের নামটা আকর্ষণীয়, এই কারণে প্রতারিত হয়ে, প্রভাবিত হয়ে ভোট অধিকার ব্যবহার করবেন না। ভোট অধিকার ব্যবহার করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, অনেক দোয়া করতে হবে, তারপরে আল্লাহ আমাকে সঠিক বাজার করার তৌফিক দান করেন। আর বিশেষভাবে আমি আগেও বলেছি দোয়া করেন, এবং এখনো বলছি দোয়া করেন, সেই দোয়া হলো আল্লাহ যার অন্তরে আপনার ভয় নাই, যাদের অন্তরে আপনার ভয় নাই, আখিরাতের হিসাব দেওয়ার চিন্তা নাই, আপনার মাহবুবের প্রতি যাদের অন্তরে দয়া হয়, আল্লাহ তাদের হাতে দেশের ক্ষমতা দিয়েন। যাদের অন্তরে আপনার ভয় আছে, আখিরাতে আপনার সামনে যারা হিসাব দিতে হবে, এই জিকির তাদের মাথায় আছে, এবং আপনার মাহবুবের প্রতি, আল্লাহ বন্দাদের প্রতি যার অন্তরে দয়া আছে, আল্লাহ তাদের হাতে একটা ক্ষমতা দেন। এই দোয়া করতে কোনো সমস্যা আছে? না, কোনো দলের নামে নিলাম না, কারণ আমার আল্লাহ সবচেয়ে বেশি জানেন, বাস্তব কথা আল্লাহ জানেন, কার হাতে ক্ষমতা গেলে তারা উম্মতের জন্য, আল্লাহ বন্দাদের জন্য, দেশের জন্য কল্যাণকামী হবে, কারণ আল্লাহ সবচেয়ে কি জানে, ভালো জানে। আল্লাহ হাওলা করে দিলাম, আল্লাহ তাদের হাতে দেয়। যারা আখিরাতের ফিকির আছে, আপনার ভয় আছে তাদের অন্তরে, আপনার মাহবুবের প্রতি যাদের অন্তরে ভয় না আছে, তাদের হাতে ক্ষমতা দেয়। যারা আপনার ভয় তাদের অন্তরে নাই, আখিরাতে আমরা আপনার সামনে যারা হিসাব দিতে হবে, এই ফিকিরও তাদের নাই, আপনার মাহবুবের প্রতি দয়া নয়, হ্যাঁ, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমতা দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।